কুটুম বাড়িতে এত জার্নি করে গিয়ে না খেয়ে ঘুরে আসতে হবে এটা জানলে তো আগে যাইতামই না। কুটুম বাড়িতে খেতে গেলাম কিন্তু না খেয়ে এভাবে ঘুরে আসতে হলো কেন এবং খাবার কেন নেই সেই সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আমরা যেখানেই যাই না কেন কোনো প্ল্যান ছাড়া মানে হঠাৎ করেই চলে যাই। তো যাই হোক, তো আমরা হঠাৎ করেই প্ল্যান করি আর আমাদের রেডি শেডি হতে হতে একটু দেরি হয়ে যায়। সেই আমচত্বরের এখানে নেমে এই তো কিছু ভিডিও করে নিই এবং কিছু ছবি তুলে নিই। তারপরে আবারও আমরা রওনা দিই কুটুম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই তো দেখেন আমরা চলে এসেছি সেই কুটুম বাড়িতে, কিন্তু ওই কুটুম বাড়ি সেই কুটুম বাড়ি না, এটা হচ্ছে মরমরিয়া কুটুম বাড়ি। এখানে কি না টাকা দিয়ে খেতে হবে। টাকা দিয়ে খাবো বলে এসেছি কিন্তু তাও খাবার পেলাম না। খুবই দুঃখের বিষয়, আমার তো খুবই খারাপ লাগছিল কারণ তখন বাজতেছিল প্রায় 2:30টার মতো আর আমাদের সবারই প্রায় অনেকটাই ক্ষুধা লেগে গিয়েছে কারণ সেই সকালবেলা খেয়েছি আর অনেকটা পথ জার্নি করে এসেছি। প্রায় অনেক জায়গাতেই ঘুরে ঘুরে খাওয়া হয়েছে কিন্তু এই কুটুম বাড়িতে কখনোই আমার আসা হয়নি। মরমরিয়ার বিখ্যাত হাঁসের কালাভুনার কত নাম শুনেছি কিন্তু আজকেই ফার্স্ট টাইম আসলাম সবাইকে নিয়ে। আমরা তো রাস্তার উপরে গাড়ি থেকে নামতেই পারিনি, তখনই দোকানদার ভাই বলছে আপনারা গাড়ি থেকে নাইমেন না কারণ খাবার শেষ, খাবার নেই। আর তারপরে ভাইয়াদের আরেকটা দোকান আছে যেটা কিনা বাজারের উপরে, তো ভাইয়ারা বলল আপনারা কিছুক্ষণ ওয়েট করেন, আমরা খাবার আনতেছি ওই দোকান থেকে। তারপরে আমাদেরকে ওই দোকান থেকে খাবার এনে দেয়। এত পরিমাণ ক্ষুধা লাগছিল ভাত দেখার সাথে সাথে। এই তো দেখেন বৈশাখী আর শাহিন ভাইয়ার অবস্থা একদমই খারাপ। শুধু তাদের না আমাদের সবারই অনেক ক্ষুধা লেগেছে। পেটে এত ক্ষুধা নিয়ে আর এতটা জার্নি করে কোনোই লাভ হতো না, ঘুরেই যেতে হতো যদি একটা পরিচিত মানুষ না থাকতো। আবরারের বাবার খুবই একজন পরিচিত মানুষ ছিল বলে আজকে এই খাবারগুলো আমরা খেতে পারলাম। তাছাড়া আজকে টাকা দিয়েও আমরা খাইতে পারতাম না, পেটে ক্ষুধা নিয়ে চলে যাইতে হতো। আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখানে এত লোক আসে যে আজকে নাকি 3বার 4বার রান্না করেছে আর এই রান্না দুপুর হতে হতেই শেষ। আরো অনেক লোক আসছিল যারা এসে নাকি ঘুরে যাচ্ছিল আর আমরা তো অবশেষে খাবার পেয়েছি, এখন খেতে শুরু করেছি। আমার তো খুবই ক্ষুধা লাগছে আর আমরা খাচ্ছিলাম এটা হচ্ছে রাজহাঁসের কালাভুনা আর এই মাংসটা খেতে এত মজার, আমি এটাই ভাবছিলাম এত মজা বলেই এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ফ্রিজ ভর্তি করে মাংস দিয়েছিল, মাংস খাওয়া হয়ে গেলে আবারও পরবর্তীতে 3 পিস করে দিচ্ছিল। একটা প্যাকেজ থাকে, ভাত একবার নেওয়ার পরে আপনি যতবার নিবেন ততবারই নিতে পারবেন, একদম আনলিমিটেড। আমাদেরকে তো অনেকবার ভাত দিয়েছে গাবলা ভর্তি ভর্তি করে। হাতে ছিল লেবু আর পাতলা ডাউল একদম ফ্রি। নাম শুনেছি যে মরমরিয়ার কালাভুনা অনেক বিখ্যাত কিন্তু কখনো আসা হয়নি, আজকেই ফার্স্ট টাইম। আসলে অনেক মজা, এত পরিমাণ মজা কি আর বলবো, আমার মুখে লেগে আছে ওনাদের রান্না। সাথে একটা কোক নিয়েছিলাম খাবার জন্য। এই তো দেখেন শাহিন ভাইয়া এদিকে এত পরিমাণ খাচ্ছিল কি আর বলবো, আমরা তো সবাই একদমই অবাক। সবার খাবার খাওয়া হচ্ছে কিন্তু ওনার হচ্ছে না। সবার তো ক্ষুধা লাগছে, শাহিন ভাইয়ার নাকি একটু বেশি ক্ষুধা লাগছে, একদম মুখ চোখ তো ক্ষুধাতে কালো হয়ে গিয়েছিল। আর এখন দেখেন ভাত পেয়ে একদম শুধু খেতেই আছে। বলতে পারেন এক গাবলা ভাত একাই শেষ করে দিয়েছে। গাবলাতে যতটুকু দেখতেছেন অতটুকু নাকি শেষ করে দিবে, সেটাই বলতেছিল আর কি। আর রান্নাটা আসলে অনেক মজা। এত জার্নি করে এসে খাবার পেয়ে আমরা খুবই খুশি কারণ এই খাবারটুকু পাইতাম না যদি একটা ভাইয়া না থাকতো। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। পেট ভরে মন ভরে একদম তৃপ্তি করে খেয়েছি আমি খাবার, কারণ আমার খুবই ভালো লেগেছে ওইখানকার খাবার। মরমরিয়া কুটুমবাড়ির রাজহাঁসের কালাভুনার ট্রিটটা ছিল আমার দোলা ভাইয়ের, তাই তো সবাই মিলে একদম বেশি করে খেয়েছি। দোলা ভাই ট্রিট দেবে বলে কথা। খাওয়া দাওয়া শেষে একদম পেট শান্তি হয়ে গিয়েছে, এখন একটু আরামের দোল খাচ্ছি, মানে দোলনাতে দুলতেছিলাম। কুটুমবাড়ি দেখি দোলনাও আছে আর এই জায়গাটা এত পরিমাণ ঠান্ডা আর এত পরিমাণ শান্তি কি আর বলবো। আমরা তো 2-3 ঘন্টার মতো সময় কাটিয়েছি এখানে। আপনারা আমাদের মতো ভুল কখনোই করবেন না। যদি মরমরিয়ার এই বিখ্যাত হাঁসের কালাভুনা খেতে চান তাহলে অবশ্যই 12টা-1টার মধ্যেই চলে আসবেন। আজকের ট্রিট তো দোলা ভাইয়েরই দেওয়ার কথা ছিল কিন্তু আবরারের বাবার বন্ধু আর দিতে দিল না। আবরারের বাবার বন্ধুই আমাদের এই ট্রিটটা দিয়েছিল। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আর দোলা ভাইয়ের ট্রিটটা বাকি থাকলো অন্য কোনো একদিন নিব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।